ভাইজ্যাক ট্রিপের পার্ট 2 ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল 3 ডিসেম্বর। সকালে দুজন 2 কাপ চা নিয়ে ছাদেই দাঁড়িয়ে পড়েছিলাম চাটা খেতে। চা খাওয়ার পর ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। সেদিন প্রথমে আমরা গেছিলাম চাপাড়াই ওয়াটার কাস্কেট দেখতে। জায়গাটা না ভীষণ সুন্দর ছিল। আমরা অনেকটা সময় ওখানে কাটিয়েছিলাম, অনেক ফটোশুটও করেছিলাম। এরপর আমাদের যাওয়ার কথা ছিল বরাকেভ, কিন্তু তখন 12টা বেজে গেছিল, তাই ভাবলাম আমরা লাঞ্চ সেরে তারপরেই বরাকেভ যাব। আরাকু ভ্যালিতে জানো তো বাম্বু বিরিয়ানি ফেমাস, তাই আমরা ঠিক করেছিলাম আজকে বাম্বু বিরিয়ানি খাবো। দেখো রাস্তার ধারে প্রত্যেকটা দোকানই বাম্বু বিরিয়ানির। আমরা বুঝে উঠতে পারছিলাম না কোথায় খাবো। তারপর নিজেরাই আমরা একটা দোকান চুজ করে চলে যাই সেখানে। সেখানে 2 ধরনের বাম্বু বিরিয়ানি ছিল, একটা 600 টাকার, একটা 700 টাকার। 600 টাকারটা বললো দুজন খুব ভালো করে খেতে পারবে, তাই আমরা 600 টাকারটা নিয়েছিলাম। বাম্বু বিরিয়ানিটা ভীষণ টেস্টি ছিল। তোমরা যদি কেউ আরাকু ভ্যালি ঘুরতে যাও অবশ্যই কিন্তু এই বিরিয়ানিটা ট্রাই করো। লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম বরাকেভের উদ্দেশ্যে। আরাকু ভ্যালিতে বরাকেভ একটা খুব পপুলার জায়গা। জায়গাটা খুবই সুন্দর, ভেতরটা পুরো লাইটিং দিয়ে সাজানো, কিন্তু আমার মনে হচ্ছে এত লাইটিং না দিয়ে যদি এক কালারের লাইট দেওয়া থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। যাই হোক, ঘুরে আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল। তারপর আমরা হোটেলে ফিরে ডিনার অর্ডার করে দিয়েছিলাম। নিয়েছিলাম শেজওয়ান ফ্রাইড রাইস আর চিকেন কারি। এটাই ছিল আমাদের আরাকু ভ্যালির শেষ রাত। পরের দিন সকালে আমরা পাহাড় ছেড়ে আবারও সমুদ্রে ফিরে যাই ভাইজ্যাকে। এবার আমরা প্রথমেই হোটেলে উঠি, আর হোটেল থেকে ভিউটা ছিল ঠিক এরকম। আমরা না বিচ ভিউ দেখেই রুম নিয়েছিলাম। সেদিন না আমরা আর কোথাও ঘুরতে যাইনি, রুম থেকে বসেই সমুদ্র এনজয় করছিলাম। সন্ধেবেলায় রাজা বলছিল আজ এখানে স্পেশাল কিছু মটনের ডিশ ট্রাই করব। সেই মতো আমরা জোম্যাটোতে মাস্তান মটন পোলাও অর্ডার করি। মটনটা রাজা হাতে পেয়ে ওর মুখটা শুধু দেখো, মটন পেলেও আমাকেও ভুলে যায়। এটা দারুণ টেস্টি ছিল, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। পরের দিন সকালে আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা ফেরত দিয়ে একটা স্কুটি রেন্টে নিয়েছিলাম। স্কুটিটা হাতে পেয়ে তো আমি নিজেই চালাতে শুরু করে দিয়েছিলাম। গিয়েছিলাম রামানাইডু ফিল্ম স্টুডিওতে। একটুখানি পাহাড়ি রাস্তা ছিল, তাই রাজা বলছিল তুমি পারবে না, আমাকে দিয়ে দাও, কিন্তু আমি জোর করেই গেছিলাম আর মোটামুটি ভালোই চালিয়েছিলাম। জানো তো আমি আগে কোনোদিন ফিল্ম সিটিতে যাইনি, এবার প্রথম গেছিলাম আর খুব সুন্দর লেগেছে আমার। এই যে বিল্ডিং গুলো দেখছো এগুলো ফিল্ম সিটিতে বাইরের থেকেই সুন্দর করে সাজানো থাকে, আর ভেতরটা পুরো ফাঁকা থাকে, যে যার মতো শুটিং অনুযায়ী সাজিয়ে নেয়। জানো তো সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, 3rd অ্যানিভার্সারি। নিজেরাই নিজেদের মতো করে সেলিব্রেট করেছিলাম। পরের দিন সকাল থেকেই আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম, সমুদ্র এনজয় করছিলাম। তারপরেই ছিল আমাদের বাড়ি ফেরার পালা। 6 দিন আমরা খুব আনন্দ করেছিলাম, আর আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।